বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উদ্যোগপতিদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী অরূপ রায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, বুলুচিক বড়াই, গোলাম রব্বানী, শিলিগুড়ি মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা। এদিন এই বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন শিল্প সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। উত্তরবঙ্গের বেশ কিছু মিষ্টি ব্যবসায়ী একত্রিত হয়ে উত্তরবঙ্গে একটি মিষ্টির হাব তৈরি করার প্রস্তাব রেখেছেন। মন্ত্রী অরূপ রায় বলেন, কেবল মিষ্টির হাবই নয়, উত্তরবঙ্গে একটি খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট তৈরি করা হবে। আনারস, আম, টমেটো, ভুট্টা সহ বিভিন্ন ফল, সবজি ইত্যাদি নিয়ে প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। আমরা বিশেষভাবে উত্তরবঙ্গে যাতে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি নিয়ে প্রচুর প্রভূত সম্ভাবনা আছে, কারণ উত্তরবঙ্গে যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয়, উৎপাদন হয়, বিশেষ করে কৃষিজাত দ্রব্য, হর্টিকালচার প্রোডাক্ট, তাতে প্রসেসিং ইন্ডাস্ট্রি হওয়ার মতো একটা বড় জায়গা তৈরি হতে পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া, উত্তরবঙ্গ যাতে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে একটা বিশেষ ভূমিকা পালন করে এবং এখানে যেমন অনেক উন্নত মানের ভুট্টা চাষ হয়। আমরা সাধারণত ভুট্টা 4 বার চাষ হয়, বছরে 4 বার চাষ হয়। চাষিরা সারা বছর এঙ্গেজ থাকতে পারে ভুট্টা চাষ করে, এবং এর চাহিদা প্রচুর সারা দেশে, কারণ ভুট্টা থেকে পোলট্রি ফিড হয়, ফিশ ফিড হয়, অ্যানিম্যাল ফিড হয়, এবং কর্নফ্লেক্স, বেবি কর্ন, সুইট কর্ন, নানা ধরনের সমস্ত প্রোডাক্ট তৈরি হয়। আমাদের রাজ্যে উৎপাদন হয়, কিন্তু আমাদের রাজ্যের উৎপাদন, আমাদের প্রোডাক্টগুলো চলে যায় অন্য রাজ্যে, সেখান থেকে প্রসেসিং হয়ে আমাদের রাজ্যে ফিরে আসে, অথচ আমরা রাজ্যে প্রসেস করতে পারি না। তা সেই কারণেই আমরা এই উদ্যোগ নিয়েছিলাম, যাতে উত্তরবঙ্গে এই একটা মেজ প্রসেসিং ইউনিট ইন্ডাস্ট্রি তৈরি হয়। এছাড়াও উত্তরবঙ্গের পাইনঅ্যাপল, আনারস অত্যন্ত বিখ্যাত, উন্নত মানের, কিন্তু চাষিরা দাম পায় না, খুব কম দামে বিক্রি করে দিতে হয়। আমরা সেই কারণে ইতিমধ্যেই আমরা উদ্যোগ নিয়েছি, দিল্লি হাটে একটা স্টল নিতে বলেছি। আমাদের অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে, চিঠি লেখা হয়ে গেছে। দিল্লি হাট হয়তো আমরা একটা স্টল পাবো, সেখান থেকে আমরা বিক্রি করতে পারবো, এবং সেখানে অনেক দামে সরাসরি চাষিরা যাতে বিক্রি করতে পারে, চাষিদের প্রোডাক্টটা বিক্রি হয় সেখানে, চাষিরা পয়সায় যাতে দাম পায়, তার উদ্যোগ আমরা নেব। এছাড়াও অরেঞ্জ আছে, ম্যান্ডারিন অরেঞ্জ সারা পৃথিবী বিখ্যাত। সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় কমলালেবু চাষ হয়, কিন্তু দার্জিলিংয়ের কমলালেবু তার স্পেশালিটি আলাদা, এত মিষ্টতা, এত মিষ্টি। এটা নিয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, আপনারা জানেন নিশ্চয়ই, আপনারা গিয়েছিলেন সেই মিটিংটায়। আমরা ম্যান্ডারিন অরেঞ্জের প্রোডাকশন কমে যাওয়ায়, একটা ডিজিজের ফলে প্রোডাকশন কমে যাচ্ছে, সেই ডিজিজটাকে রোখার জন্য আমরা একটা সেমিনার করেছিলাম। বিভিন্ন দেশে সমস্ত যারা এক্সপার্ট সায়েন্টিস্ট তারা এসেছিলেন, এসে তারা বক্তৃতা করেছেন, সাজেশন দিয়েছেন কিভাবে এটা রোখা যায় এই ডিজিজটাকে। সেটা নিয়ে সারাদিন ধরে আলোচনা হয়েছে, এটা ভালো ফল হয়েছে। আমরা আগামী দিনে উৎপাদন নিশ্চয়ই বৃদ্ধি পাবে, এটা আশা রাখি। অরেঞ্জ আছে, তারপরে ম্যাঙ্গো আছে, নানা ধরনের, আমাদের টমেটো আছে। টমেটো প্রসেস করে অনেক সারা পৃথিবীতে এটা সাপ্লাই করা যায়, তো অনেক কিছু করা যায়, অনেক চিন্তা ভাবনা নিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছিলাম।
এখানে একটা মিষ্টি হাবের প্রপোজাল এসছে। উত্তরবঙ্গে একটা মিষ্টি হাব, দক্ষিণবঙ্গে যেমন মুখ্যমন্ত্রী মিষ্টি হাব করেছেন, সেরকম উত্তরবঙ্গে একটা মিষ্টি হাবের প্রপোজাল এসছে। সেটা আমাদের কাছে প্রপোজালটা এসছে, আমরা সেটা নিয়ে আলোচনা করেছি, সেটা নিয়ে আলোচনা করব। আবার কিভাবে কি করা যায় তার আগে দপ্তরে আমরা বসে আলোচনা করে নিয়ে তারপরে তাদের সঙ্গে আলোচনা করব। নিশ্চয়ই আপনারা যারা প্রপোজাল দিয়েছে তাদের সঙ্গে আলোচনা করি, তারা কোথায় করতে চাইছে, কোথায় জায়গা পাওয়া যাবে, সমস্ত দেখে শুনে। আর একটা প্রপোজাল আমাদের কাছে এসছে, যে যে সমস্ত টি গার্ডেনগুলো আছে সেই টি গার্ডেনে প্রি প্ল্যান্টেশন, এই প্রপোজালটা এসছে। এটা আমি ডাইরেক্টর হর্টিকালচারের সঙ্গে কথা বলেছি, ওনাকে নোট রাখতে বলেছি, ওটা নিয়ে আমরা আলোচনা